যখন আমি শুরু করেছিলাম তখন আমার পকেটে ৫ টাকা মাত্র ছিল, মানে কোনো পকেটে টাকাই ছিল না। তো খালি পকেট থেকে শুরু করে আমি এই পর্যন্ত আসা। আমি যখন ডিশওয়াশার হিসেবে কাজ করি, জুনিয়র হিসেবে কাজ করি রেস্টুরেন্টে, তখন ১৪-১৫ ঘন্টা কাজ করতে হতো। রান্নাঘরে সীমাহীন ব্যস্ততা, কেউ কাটছেন ফল, কেউ বা সাজাচ্ছেন কেক, কেউ কাটছেন বার্গারের বনরুটি বা পিৎজা, আবার কেউ ব্যস্ত ড্রিঙ্কস বানাতে। তবে এই দৃশ্য কোনো রেস্টুরেন্টের নয় কোনো অনুষ্ঠান বাড়ির কিচেনেরও। রাজধানী ঢাকার মিরপুরে এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছেন রাঁধুনি SM সাজ্জাদ। ইন্টারন্যাশনাল কুকিং ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান খুলেছেন তিনি। সেখানে রান্না শেখেন শেফ হতে চাওয়া বহু তরুণ তরুণী। দূর দূরান্ত থেকে আসেন এসব শিক্ষার্থীরা। নিজ হাতে শেফ সাজ্জাদ তাদের শেখান রান্নার বিভিন্ন কলা কৌশল। বিভিন্ন কোর্সের মাধ্যমে রান্না শিখেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্রেড অ্যান্ড বেকারিজ, জুস অ্যান্ড ড্রিঙ্কস, মালাই চা কোর্স সহ বেশ কিছু কোর্স অফার করা হয় এই প্রতিষ্ঠানে। আমাদের এখানে বর্তমানে আমরা অলমোস্ট প্রায় ৪টা কোর্সের মতো করাচ্ছি। একটা হচ্ছে লাইভ বেকারি অ্যান্ড সাথে ফাস্টফুড আইটেমের একটা লং কোর্স ১ মাসের, সেটা ১ মাস ৩০ দিন, ৩০ দিনের সপ্তাহে ৫ দিন করে আমরা ক্লাস করাই। সেখানে কিনা ৬০+ আইটেম আমরা শেখাই, ব্রেড, কেক, ফাস্টফুড, বিস্কিট, কুকিজ, প্যাটিস, বাকরখানি, নানা রকমের সস। একটা বেকারি পরিচালনা করতে ২৫টা, ২০টা, ৩৫টা আইটেম মোর দেন এনাফ। আমরা সেখানে ৬০ থেকে ৭০টা আইটেম শিখি এই জন্য যেন স্টুডেন্টরা নতুন নতুন আইটেম তৈরি করতে পারে, নতুন নতুন আইটেম ক্রিয়েট করে তারা মানুষকে নতুন কিছু পরিবেশন করতে পারে। তবে আজকের এই প্রতিষ্ঠানের পিছনে লুকিয়ে আছে সাজ্জাদের কঠোর পরিশ্রমের গল্প। একদিনেই তৈরি হয়নি এই সাম্রাজ্য। একসময় রেস্টুরেন্টের বাসন মাজার কাজও করেছেন সাজ্জাদ। সেখান থেকে নিজ দক্ষতায় প্রবেশ করেছেন রেস্টুরেন্টের কিচেনে, হয়েছেন রাঁধুনিও। যখন আমি শুরু করেছিলাম তখন আমার পকেটে ৫ টাকা মাত্র ছিল, মানে কোনো পকেটে টাকাই ছিল না। তো খালি পকেট থেকে শুরু করে আমি এই পর্যন্ত আসা, অনেকে স্ট্রাগল, পরিশ্রম করা, কষ্ট করা। আমি যখন ডিশওয়াশার হিসেবে কাজ করি, জুনিয়র হিসেবে কাজ করি রেস্টুরেন্টে, তখন ১৪-১৫ ঘন্টা কাজ করতে হতো। এত কিছু মানে স্যাক্রিফাইস করে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে অনেক বেশি কষ্ট হয়েছে। যখন আমি একটা কিচেনে কাজ করতাম, ডিশওয়াশে কাজ করতাম, তখন হচ্ছে আমার প্রতিদিন কাজ করে আমার হাতের আঙুলের যে চিপাগুলো আছে এগুলো ঘা হয়ে যেত। সারাদিন ১৪-১৫ ঘন্টা যখন আপনি কাজ করবেন, ১০-১২ ঘন্টা যখন পানির মধ্যে, নোংরা পানিতে আপনি হাত দিয়ে রাখবেন, আপনার হাত পায়ের আঙুলগুলো কিন্তু সাদা হয়ে যেত, ফ্যাকাশে হয়ে যেত। এই গুঁড়োগুলো হচ্ছে দেখা গেছে ঘা হয়ে যেত। তখন দেখা গেছে ঘা হয়ে গেলে দেখা গেছে আমরা ওই রাতের বেলা একটু মেডিসিন লাগিয়ে ঘুমাইতাম, তারপরের দিন আবার একইভাবে আবার কাজ শুরু করতে হতো। পাগুলা ফুলে যেত, প্রচুর কষ্ট হইতো, দাঁড়ায় থাকতে পারতাম না। এই কষ্টগুলা ফ্যামিলি, রিলেটিভ বা কাছের মানুষদের কখনো বলতাম না, কারণ বললে অনেক বেশি কষ্ট হবে। আমার কষ্টটা আসলে আমি সবসময় বুকের মধ্যে রাখতাম, যে এই কষ্টগুলা হয়তো কোনো একদিন যদি কখনো সফলতার চূড়ায় যেতে পারি অথবা কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছাইতে পারি, তখন হয়তো মানুষের কাছে শেয়ার করব, যে মানুষ যেন এখান থেকে অনেক কিছু শিখে। সফলতার এই অংশে থেমে যেতে চান না সাজ্জাদ। ইন্টারন্যাশনাল কুকিং ইনস্টিটিউটকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আমরা আরও বেশি কর্মসংস্থান তৈরিতে আমাদের এই একটা প্রতিষ্ঠানই এনাফ না, কারণ বাংলাদেশটা বিশাল বড়, এটা একটা বিশাল মার্কেট। এখানে আমরা চাচ্ছি আগামীতে চিটাগাং এবং সিলেটে আমাদের এটা শাখা করার জন্য। সিলেটে অলরেডি আমরা প্লেস খুঁজতেছি, সব ঠিক থাকলে হয়তো আমাদের সিলেটেও এটা ব্রাঞ্চ খুব শীঘ্রই হয়ে যাবে। রান্না শেখার ক্যারিয়ার কি, সে বিষয়ে অনেকেই সন্দিহান। তবে শেফ সাজ্জাদ জানান, তরুণদের জন্য এই পেশায় সুযোগ অনেক। এই পেশাটা বর্তমানে যথেষ্ট সম্ভাবনাময় একটা পেশা। রান্না করাটা শুধুমাত্র একটা কাজ বা একটা প্রফেশন না, রান্না হচ্ছে একটা সেবামূলক কাজ, সেবামূলক পেশা। এই প্রফেশনে যথেষ্ট কাজের অপরচুনিটি রয়েছে। যত দিন যাচ্ছে বিভিন্ন জায়গায় হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট তৈরি হয়ে যাচ্ছে প্রতি বছর, এবং দেশের বাইরে ইউরোপ থেকে ধরে মিডল ইস্টে বিভিন্ন জায়গাতে শেফদের চাহিদা সবচেয়ে বেশি। এই শেফ প্রফেশনটাকে আমরা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বলি, সেই দিক থেকে চিন্তা করলে শেফ প্রফেশনটা দ্বিতীয় স্থানে আছে। দ্বিতীয় স্থানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা প্রফেশন থাকাটা এটা একটা সাধারণ বিষয় না, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু এটাকে আমরা খুব জায়গায় প্রমোট করতে দেখি না, কারণ মানুষ শেফ প্রফেশনটাকে এতদিন খুবই ছোট চোখে দেখতো। ইন্টারন্যাশনাল কুকিং ইনস্টিটিউটের বহু শিক্ষার্থীর একজন মোহাম্মদ সাজ্জাদ খান জানালেন, প্যাশন ও ক্যারিয়ার গড়ার উদ্যমেই যোগ দিয়েছেন শেফ ট্রেনিং কোর্সে। যখন পড়াশোনা করতাম আমার তখন আমি খাবার রিলেটেড অনেক ভিডিও দেখতাম, বা আমার খাবারের প্রতি বা খাবার বানানোর প্রতি অনেক আগ্রহ ছিল। আমার তখন থেকে আমার মাথায় সেট হচ্ছে যে আমার ভবিষ্যতে কিছু করা থাকে। অনেকজনের ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার চেষ্টা থাকে, বাট আমার ওইরকম ছিল না। আমার ছিল আমি একজন শেফ হব, অনেক বড় মানের শেফ হবো, আমি মানুষকে রান্না করে খাওয়াবো। আমার ওই ইন্টেনশন থেকে ওইটা আমার হচ্ছে ধরতে গেলে পেশা ধরেন বা আমার শখ,
দুইটাই বলতে পারেন। ইচ্ছা থাকলে উপায় হয়, সেই উক্তিকেই যেন সত্য প্রমাণ করেছেন শেফ সাজ্জাদ। একসময় রেস্টুরেন্টের ডিশওয়াশারের কাজ করলেও আজ তিনি শেফদের প্রশিক্ষক। ইন্টারন্যাশনাল কুকিং ইনস্টিটিউটের মাধ্যমে আরও তরুণ তরুণীদের ক্রমবর্ধমান এই রন্ধন শিল্পের পেশায় এনে সফল করার ইচ্ছা সাজ্জাদের। শেখ সাদি, মানব জমিন।